হ্যালো বন্ধুরা, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা আজকে আমার ডিসপ্লেতে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত একটা ব্যানারের ডিজাইন। সামনে আসতে যাচ্ছে সনাতন ধর্ম অবলম্বীদের একটি বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা। এর জন্য আপনাদের অনেকেরই এই ধরনের ডিজাইন করতে হতে পারে। তো এটা আপনারা ফটোশপ ব্যবহার করে কিভাবে ডিজাইন করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আমি এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আগে করা যে ডিজাইনটা সেটা। আমি এখন যে ডিজাইনটা করব, আমাদের ভিডিও যাতে বড় না হয় সেজন্য এখান থেকে আমরা কিছু কিছু জিনিস ওই ডিজাইনে নিয়ে যাব। তো প্রথমে আপনারা কি কাজ করবেন, ফাইল থেকে নিউ একটা ক্লিক দেবেন, দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে সাইজটা হবে সেই সাইজটা রাখবেন। আমি এখানে রেখেছি 72 ইঞ্চি বাই 36 ইঞ্চি, আর রেজুলেশন রাখছি 100, রেখে কালারটা CMYK দিয়ে ক্রিয়েট করবেন। করার পরে আমাদের এখানে একটা শেপ নিতে হবে। আমরা এখান থেকে যে কোনো এই রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে একটা যে কোনো সাইজের একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমরা এই কালারটা দিলাম, দিয়ে স্ট্রোকটা অফ করে দেব। দেওয়ার পরে এখানে আমাদের এটাকে গ্রেডিয়েন্ট করতে হবে। তার জন্য এফেক্টসে যাব, যে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। যার পরে আমাদের এখান থেকে যে যে কালার আমি ব্যবহার করেছি আপনারা দেখলে চাইলে এটা দেখে নিতে পারেন। এই যে কালার কোডটা আপনারা দেখেন, এই একটা কালার আর এই একটা কালার দিয়ে ওকে। এইবার আমরা এখানে একটা টেক্সচার অ্যাড করব। এর জন্য আমাদের টেক্সচার ডাউনলোড করে নিতে হবে। আমি এই টেক্সচারটা ব্যবহার করছি। অল্টার প্লাস শিফট ধরে এটাকে বড় করব, ঠিক মার্ক দিয়ে এখান থেকে ওভারলে করে দেব। এইবার আমরা এই দুইটা যে ইমেজ নিছি, এই দুইটাকে আমরা এখানে লক করে দিলাম। এবার আমাদের মেন কাজগুলো শুরু করতে হবে। এর জন্য আমরা প্রথমে আমাদের যে সরস্বতীর যে ইমেজটা আছে আমরা সেটাকে নিয়ে আসবো এখানে। আমি এই ইমেজটা ব্যবহার করছি। অল্টার প্লাস শিফট ধরে আমরা এটাকে বড় করব, করে এই বরাবর আমি রাখলাম। ওকে। এবার আমরা ডিজাইন করার আগে এখান থেকে আমরা রুলার টান দিয়ে মার্জিন দিয়ে নেব। তো এই সাইডে আমি এখানে দিলাম, আর এই সাইড থেকে টান দিয়ে এই বরাবর দিলাম। এই রুলারগুলো দেওয়ার একটাই কারণ যে আমরা যে টেক্সটগুলো লিখবো সেগুলো যাতে এর নিচেই না চলে যায়। চারপাশে চারটা দিয়ে নিলাম। এবার আমাদের মেন ডিজাইনগুলো শুরু করব। তো আমাদের যে এখানে যে টেক্সটগুলো অ্যাড করব সেগুলো আমি এখান থেকে নিয়ে আসব, কিন্তু তার আগে আমরা এই যে যে ডিজাইনগুলো করেছি এইগুলো কি করে করবেন সেটা দেখিয়ে দেব। তো চলুন এটাই দেখাই। তো দেখেন আমি এখান থেকে এই ইমেজটাকে নিয়ে যাচ্ছি। যার পর আমরা এখানে 90 ডিগ্রি দিয়ে দিলাম। দিয়ে আমরা এই বরাবর রাখলাম। আবার ওয়ালটার ধরে এটাকে একটা কপি করলাম, করে এখানে ছেড়ে দেব। দিয়ে এই দুইটাকে মার্জ করে দেব। কন্ট্রোল ধরে এই দুইটাকে ধরবো, ধরে কন্ট্রোল প্লাস ই দিয়ে এটার আর একটা কপি করব আমি, করে এই উপরে নিয়ে, সরি কন্ট্রোল জেড, এটার আর একটা কপি করবো, অল্টার ধরে উপরে নিয়ে গেলাম। যেহেতু আমরা উপরে ডিজাইনটা করব, আবার এটার আর একটা কপি করব, এমনটা করে এই দুই উপরের দুইটাকে কন্ট্রোল ধরে কন্ট্রোল ই করে এই মার্জ করে দেবো, কন্ট্রোল ই ক্লিক করে। এই দেখেন এই দুইটা, সরি এই দুইটা এক হয়ে গেছে। তো আমরা এটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এটার কালার দিয়ে দিলাম
একটু ইয়েলো দিয়ে দিলাম কালার ওভারলে এখান থেকে। ওকে, দিয়ে আমরা এই দুই সাইডটা মুছে দেবো। এর জন্য ইরেজ টুলটা নেব, নিয়ে আমরা এখান থেকে বিরাট যে কোনো একটা স্মুথ ব্রাশ নিয়ে নিলাম, নিয়ে এইভাবে মুছে দিলাম। এটাকে চাইলে আমরা আরো একটু এদিকে সরিয়ে দিতে পারি। ওকে, এবার নিচের আমাদের যে নিচের যে দুইটা যে লেয়ারটা নিছিলাম আর কি, বর্ডারটা, এটার আরো একটা কপি করব, অল্টার ধরে নিচে এই বরাবর একটা কপি করলাম, করে এই দুটাকে মার্জ করে দেব একইভাবে। দিয়ে আমরা এই দুটাকে আরেকটু এদিকে সরানো যায় কিনা দেখব, আর একটু সরিয়ে দিয়ে আমরা এই বরাবর রেখে দিই। ওকে, রেখে এইটার কালার দিয়ে দিলাম আমি, এইটা এখানে যে কালার দেওয়া আছে সাদা, তো আমরা এখানে সাদা দিয়ে দিলাম। ইফেক্টসে যাব, যার ফলে কালার ওভারলে দিয়ে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করতে হবে। দিয়ে আমরা আবারও এই ইরেজ টুলটা নিব, নিয়ে এখান থেকে একটু হালকা করে স্মুথ ভাবে মুছে দেব। এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এইবার আমরা বিভিন্ন এলিমেন্ট এখানে অ্যাড করব। নিয়ে একটু বড় করব, শিফট ধরে বড় করে আমরা এই বরাবর এটাকে বসিয়ে দেব, দিয়ে এখান থেকে ওকে করে দেব। এইবার আমাদেরকে এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে, উপরে কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো তার আগে আমরা এখানে আরো কিছু অ্যাড করব, এর জন্য আমরা এখানে একটা বিনা অ্যাড করব। তো আমরা আবারও যাব আমাদের ফাইল ম্যানেজারে, আমরা এটাকে আবার টেনে ফটোশপে নিয়ে যাব, যার পরে একটু বড় করব সাইজটা, করে আমরা এই বরাবর এটাকে সেট করব। দেখেন, আর একটু চাইলে এদিকে সরিয়ে দিতে পারি আমরা, হ্যাঁ, দিয়ে এখান থেকে ওকে করে দেব। তাহলে আমাদের বেশ কয়েকটি এলিমেন্ট এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের মেন যে টেক্সট গুলো আছে সেইগুলোকে অ্যাড করব। তো আমার এখানে আমি একটা টাইপোগ্রাফি করে রাখছি, আপনারাও এটা করে নিতে পারবেন, কিন্তু এই ধরনের টাইপোগ্রাফি করতে একটু সময় লাগে। কিংবা আপনারা যদি গুগলে সার্চ দেন তো অবশ্যই অনেক এই ধরনের টাইপোগ্রাফি পেয়ে যাবেন আপনারা। এখানে ছেড়ে দিলাম, দিয়ে এটা অল্টার ধরে একটু ছোট করব। হ্যাঁ, আমি এই বরাবর এটাকে রাখলাম, আর একটু ছোট করি। হ্যাঁ, এখানে রেখে ওকে করে দিলাম। তো দেখেন আমার এই যে লেখাটা, এটাকে যাতে একটু বেশি করে ফোটে তার জন্য আমরা এর নিচে একটা গ্লো লাইট নেব। এর জন্য আমরা এখানে একটা নতুন লেয়ার নেব, নেওয়ার পরে নিচেই দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলটা নেব, নিয়ে এখানে অবশ্যই হোয়াইট সিলেক্ট থাকতে হবে, রেখে আমরা হালকা করে এখান থেকে এটা টান দেব এইভাবে। সরি, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা এটার অপাসিটিটা একটু কমাবো, 50 রাখলাম, রেখে আমরা এইভাবে একটু টান দিয়ে দিব। এবার এখান থেকে আমরা এই যে দুইটা লেয়ার নিলাম, আমরা এই দুইটাকে আমরা একটু নিচেই দিয়ে দেবো। হ্যাঁ, এই একটা আর এই একটা, এই দুইটাকে কন্ট্রোল ধরবো, ধরে একটু নিচে দিয়ে দিলাম। ওকে, আমার সাইডে হয়তো বা আপনারা বিভিন্ন নয়েজ শুনতে পাচ্ছেন, আসলে এই সাইডে কাজ হচ্ছে তো এই জন্য এই নয়েজটা আসছে আর কি। তো এইটা দেওয়ার পরে আমাদের এখানে একটা
ম্যান্ডেলা ব্যবহার করতে হবে। তো এই ম্যান্ডেলাও আমি ডিজাইন করে রাখছি। আমি আমরা আবার শিপ ধরবো, ধরে এটাকে একটু বড় করব, করে আমরা এই বরাবর এটাকে রেখে দেব। ওকে, এখন আমাদেরকে কাজ করতে হবে শুধুমাত্র টেক্সের। এখন আমরা এই টেক্সটগুলো এই আগে ডিজাইন থেকে নিয়ে আসব। এই যে আমি সাপোজ আমার এই স্থানের যে অংশটা আছে এটাকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম, এই বরাবর রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে বিভিন্ন যে এই যে ফুলের যে ডিজাইনগুলো আছে, একটা ফুল, এই একটা পাতা, এইগুলো অ্যাড করা। তার আগে আমরা এই দুইটা টেক্সট এখানে অ্যাড করে নেব। এটাকে আমরা একটু ঠিকঠাক করে সাইজ বসিয়ে নেব। এই ডিজাইনটা একেবারেই সহজ, আপনারা এই ধরনের ডিজাইন খুব সহজেই করতে পারবেন ফটোশপের দ্বারা। আর এবার দেখেন, আপনারা এই ডিজাইনে বিভিন্ন ধরনের পাতা, ফুল, এগুলো উপর থেকে নিচের দিকে পড়ছে এমন মনে হচ্ছে। তো এগুলো কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখাচ্ছি। তো আপনারা এগুলো আগে ডাউনলোড করে রাখবেন। প্রথমে এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে সেটাকে শিফট ধরে ছোট করব, করে এই বরাবর রাখলাম, রেখে ওকে করে দেব। দেওয়ার পরে আমরা চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। এবার আমি এখানে 57 রাখছি আর ডিগ্রি রাখছি 25 ডিগ্রি, ওকে করে দিলাম। এখন আমরা যে জিনিসগুলো নিয়ে আসবো সবগুলো এই একইভাবে অ্যাপ্লাই হবে। এবার আমরা একটু উপরের দিকে যাই, এই আমের পাতাটা নিলাম, নিয়ে আমরা আবার ফটোশপে চলে যাব, এটাকে ছাড়বো, শিফট ধরবো, একটু ছোট করে এই বরাবর রাখবো, ঠিক আর একটু ছোট করব, ওকে করে ফিল্টারে যাব, এই যে মোশন ব্লার, একবারই আপনারা এটা সেটিং করা লাগবে, করে ওকে করে দেবেন। এইভাবে আপনারা যে যে জিনিসগুলো এখানে ব্যবহার করতে চাচ্ছেন সবগুলোই অ্যাড করতে হবে। তো আমি দেখছি যে এখানে ফুল কোথায় আছে, আমি এই ফুলটাকে নিলাম, নিয়ে এই বরাবর রাখলাম, একটু বড় করব শিপ ধরে, করে আমরা এই সোজা রাখলাম, একে ওকে করে দেব, দিয়ে এটার একই অবস্থা, ফিল্টার, মোশন ব্লার, ওকে। আবার যাব এখানে, এই ফুলটাকে নিলাম, নিয়ে ওকে, দিয়ে এইভাবে এটাকে এই বরাবর বসালাম, একটু ছোট করব, এখান থেকে টিক মার্ক দিব, দিয়ে ওই একই ফিল্টার ইউজ করতে হবে আমাদেরকে। এখন এই জায়গাটা আমাদের একটু ফাঁকা দেখা যাচ্ছে, এর জন্য আমরা একটা এখানেও একটা ফুলের ইমেজ ব্যবহার করতে হবে। তো আমরা নিচের দিকে যাই, সাদা পদ্মর একটা ব্যবহার করা যায় কিনা দেখি আমরা, আমাদের কাছে আছে কিনা। ও আছে, এটা অবশ্য ঠিক, একটু সাইজটা ছোট করে দেবো, দিয়ে এইখানে বসিয়ে দিলাম। এখন এই উপর থেকে কিছু ফুলের পাপড়ি নিচের দিকে পড়ছে, এরকম দেখানোর জন্য আমাদেরকে একটা পিএনজি ব্যবহার করতে হবে ওখানে। তো দেখি আমার এগুলো ডাউনলোড করা আছে কিনা। হ্যাঁ আছে,
এটা আমরা এইখানে যাব, এটাকে একটু শিফট ধরে বড় করব, করে এটাকে আমরা ঘুরিয়ে দিলাম এইভাবে, এই বরাবর সেট করলাম এটাকে। ওকে, ও দেখেন আমাদের ডিজাইনটা কমপ্লিট একেবারে। তো এটা একেবারেই সহজ ছিল বিষয়টা, যে কিভাবে আপনারা ডিজাইনটা করবেন। তো যদি এই ধরনের আপনাদের কোনো সমস্যা মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।